অর্জুন ও মিশ্রিকে আলাদা করতে নতুন ঝড় এনে হাজির করলো প্রিয়া। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের 406তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দরজায় তালা দেখেই মিশ্রির মাথায় একটা বুদ্ধি আসে এবং তার নিজের চুল থেকে ক্লিপ খুলে সে তালাটাকে খুব সহজেই খুলে ফেলে এবং সেখান থেকে বেরিয়ে যায় অসীম ও অনামিকাকে খুঁজের উদ্দেশ্যে। কিছু দূর সামনে এগিয়ে আসতে হঠাৎ করে অসীমের গাড়ি দেখতে পায় এবং তখনই নিচে নেমে পড়ে এবং আশেপাশেই তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অপরদিকে অসীমের কাছাকাছি যখনই অনামিকা আসবে ঠিক তখনই হারিকেনটা সাইডে পড়ে যায় এবং ঘরের মধ্যে আগুন লেগে যায়। এতে করে প্রিয়ার আগের স্মৃতি ফিরে আসে এবং সে খুবই ভয় পেয়ে যায় এবং অসীমকে সেখানে একা রেখেই পালিয়ে আসে। জঙ্গলের দিকে ছুটে যেতে থাকে যেন নিজেকে সে বাঁচাতে পারে। অপরদিকে মিশ্রিকে জঙ্গলের মাঝখানে দাঁড় করিয়ে অর্জুন ছুটে যায় সব জায়গায় ওদেরকে খোঁজার জন্য, কিন্তু কোথাও খুঁজে পায় না। পেছন থেকে তখন অর্জুন অনামিকাকে দেখতে পায় এবং অনামিকার পেছনে এসে দাঁড়ায়। অপরদিকে তখনই হঠাৎ করেই দেখতে পায় পাশেই আগুন জ্বলছে মিশ্রি। তখনই সেখানে ছুটে আসে এবং ভেতরে অসীম আছে সেটা দেখতে পেয়েই চিৎকার করে ওঠে অসীম বলে। অপরদিকে অর্জুন অনামিকা থেকে জানতে চায় যে এখানে কাউকে দেখেছে কিনা, কিন্তু অনামিকা চুপ করেই থাকে, সে কিছুই বলে না। ঠিক সেই মুহূর্তে মিষ্টি অর্জুন বলে চিৎকার করে উঠতে সেটা শুনতে পায় এবং সেখান থেকে ছুটে চলে আসে মিষ্টির কাছে। অপরদিকে মিষ্টির সিদ্ধান্ত নেয় যেহেতু অর্জুন এখনো আসেনি তাহলে সে এবার নিজেই যাবে এবং অসীমকে বাঁচিয়ে তুলবে। তাই যখনই যাবে ঠিক সেই মুহূর্তেই অর্জুন এসে মিষ্টিকে আটকে দেয়, বলে যে তুমি কোথায় যাচ্ছ। তখনই মিষ্টি বলে যে এর ভেতরে অসীম রয়েছে। এতে করেই অর্জুন তখন ভেতরে যাওয়ার জন্য নদীতে আগে ঝাঁপ দেয় এবং নিজের পুরো শরীরটাকে ভিজিয়ে তারপরে ওই আগুনের ভেতর ঢুকে যায় এবং সেখান থেকে অসীমকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়। সেখান থেকে বাঁচিয়ে আনার পর অনামিকার খোঁজ করে থাকে, কিন্তু কোথাও অনামিকাকে খুঁজে পায় না। ঠিক সেই মুহূর্তেই তিনজন তিন দিকেই ছুটে চলে যায় জঙ্গলের ভেতরে অনামিকাকে খোঁজার জন্য। অপরদিকে দেখা যায় যে মিষ্টিকে আগে থেকেই দেখে ফেলে অনামিকা এবং তারপর নিজের চাদরটাকে সরিয়ে মাঝ রাস্তায় এসে শুয়ে পড়ে যেন সে জ্ঞান হারিয়ে ফেলেছে এমনটাই নাটক করতে থাকে। তখন করেই মিষ্টি অনামিকাকে দেখতে পায় এবং চিৎকার করে সবাইকেই ডাকতে থাকে। ঠিক সেই মুহূর্তে প্রিয়া মিষ্টির পেছনে আবারও উঠে দাঁড়িয়ে পড়ে এবং বড় একটা চাকা হাতে নেয় এবং ওই চাকা দিয়ে যখনই মিষ্টির উপর আঘাত করবে ঠিক তখনই দেখতে পায় মিষ্টি তার দিকেই ফিরছে, তাই আবারও আগের জায়গায় শুয়ে পড়ে। মিষ্টির পেছনে ফিরে কাউকে আর দেখতে পায় না। ঠিক তখন অর্জুন ও অসীম সেখানে চলে আসে। পানি ছিটিয়ে যখনই অনামিকার জ্ঞান ফেরানো হয় তখনই বলে যে এখানে গুন্ডা এসেছিল আর গুন্ডারা এখানে নিয়ে আসার পরেই তার আর কিছুই মনে নেই। এতে করে একটু খটকা লাগে অর্জুনের। তখনই অর্জুন বলছে কোথায় গুন্ডা এসেছিল, আমরা তো কাউকে দেখতে পাইনি। তখনই মিষ্টিও বলেছে হ্যাঁ আমরা তো পুরো জঙ্গলটাই ঘুরেছি কিন্তু কোথাও কোনো গুন্ডা দেখিনি। তখনই আবার নিজের নাটকে সবাইকেই ভুলিয়ে ফেলে এবং সবাইকে বলে যে ওরা নিশ্চয়ই ভেবেছিল আমি মারা গেছি, তার জন্যই হয়তো আমাকে এখানে রেখে চলে গেছে। সমস্ত কিছুর কথা কাটিয়ে সেখান থেকে চলে আসে গাড়ির কাছে। তখনই অসীমকে অর্জুন বলে আমার গাড়িটা নিয়ে তোরা চলে যায়। এতে করে তারা চলে যায়। অপরদিকে যখন অসীমের গাড়িতে উঠতে যাবে অর্জুন ঠিক তখনই বলে এখানে তো কোনো গুন্ডা নেই, যদি তারা থাকতো তাহলে তো নিশ্চয়ই এই গাড়িতে কোনো দাগ পড়তো, নিশ্চয়ই কোনো দাগ তো এখানে পড়েনি, তার মানে নিশ্চয়ই প্রিয়া মিথ্যে কথা বলছে। তখনই মিষ্টি অর্জুনকে বলে এই সমস্তটা কেন বলছেন, এমনটাও তো হতে পারে সত্যি এসেছিল। অর্জুন তখন বলে যে ও হচ্ছে প্রিয়া, ও এমন কিছু করতে পারে না, সেটা কি তুমি ভুলে গেছো। তখনই মিষ্টি বলে ওঠে যে আমি মানছি প্রিয়া এই সমস্ত কাজ করতে পারে, কিন্তু একজন মেয়ে কোনোদিনও চায় না যে তার বাচ্চা ও তার হাজব্যান্ড কোনোভাবেই বিপদে পড়ুক। আমার মনে হচ্ছে প্রিয়া বদলে গেছে। এই বলে অর্জুনকে শান্ত করে সেখান থেকে চলে আসে বাড়িতে। অপরদিকে অনামিকা সকলের উদ্দেশ্যে তখন বলে মিষ্টি ভাবির 2 মাস হতে চলেছে তাই না, রিপোর্টে তো সেটাই দেখা গেছে, তাহলে অর্জুন ভাইয়া কিভাবে এটা মেনে নিতে পেরেছে। তখন তো মিষ্টি ভাবে এই বাড়িতেই ছিল না। এতে করে তখন যশোদা আসে আর বলে যে ওটা নিশ্চয়ই আদৌ অর্জুনের বাচ্চাই নয়। এতে করে ক্ষিপ্ত হয়ে যায় মিষ্টি। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি ফাটল ধরতে চলেছে অর্জুন ও মিষ্টির জীবনে, তাদের সম্পর্কটা কি সত্যিই থাকবে নাকি আবার দুজন আলাদা হয়ে যাবে? তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।